এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে শ্রীমর কাছ থেকে ঠাকুর আগেই জেনেছিলেন বিদ্যাসাগরের ধারণা। হিন্দু দর্শন যা বোঝাতে চেয়েছে তা বোঝাতে পারেনি। বিদ্যাসাগর আরো মনে করতেন ঈশ্বরকে জানার জো নেই, আর ঈশ্বরকে যেহেতু জানা যায় না, তাই বিদ্যাসাগরের আদর্শ দর্শন ছিল জগতের মঙ্গল সাধন করা। সকলে যদি এরূপ করে তবে পৃথিবী স্বর্গ হয়ে যাবে। এই প্রেক্ষাপটে আমাদের বিচার করতে হবে জীবন শিল্পী শ্রী রামকৃষ্ণ এবং জীবন জিজ্ঞাসু বিদ্যাসাগরের মহামিলনকে। ভাবিকালে সমাজ আশা করি এই অসাধারণ ঘটনাটিকে যথাযথ মর্যাদা দেবে। মনে পড়ে ভক্ত কবি রামপ্রসাদের কথা, সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। সেই ভাবের প্রাপ্তি পরম প্রাপ্তি। সংস্কার সম্পন্ন মানুষ যখন এক আধ্যাত্মিক নবোদয়ের পথে যাত্রা শুরু করে, তখন এক নবানুরাগে উদ্দীপিত হয়ে এক অশ্রুতপূর্ব আনন্দ সঙ্গীতের তালে তালে বেশ কিছুক্ষণ চলা সম্ভব হয়। তারপর প্রখর জীবন সূর্যের প্রকোপে পড়ে আন্তর্জীবন থেকে অভিমুখটি বহির্জীবনের দিকে চলে যায়। কিন্তু বহির্জীবনের কোলাহলে নিজেকে আটকে না রেখে আন্তর্জীবনের প্রবজ্জায় মগ্ন হতে হবে। সে অভিসার অনিত্য থেকে নিত্যতে উত্তীর্ণ হওয়ার অভিসার। ডুব 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 রূপসাগরে আমার মন, সেখানে হৃদয় মাঝে বৃন্দাবন রয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, ঈশ্বর আছেন, তাকে উপলব্ধি করা যায়, আর এটাই তো মানব জীবনের উদ্দেশ্য। তাই তো কবি বলেছেন, হেথা নয় অন্য কোথাও, অন্য কোথা, অন্য কোনখানে। শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরকে সেই কাঠুরিয়ার গল্প বলছেন। কাঠুরি কাঠ কাটতে গেছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন কাঠ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন না। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পরে এগিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক, এইসব লয়ে একেবারে আন্দির হয়ে গেল। ঠাকুর বিদ্যাসাগরকে বলছেন, আমিও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এই ভাব জ্ঞান থেকে হয়। ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। শ্রী শ্রীজি তার মধুর কণ্ঠে গান গাইছেন। গানের শেষ দুটি পংক্তি এরূপ, প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বোঝা নারে মন ঠারে ঠারে। শ্রী শ্রী ঠাকুর সমাধিস্থ। শ্রীমু লিখছেন, ঠাকুর প্রকৃতস্থ হইলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কইতেছেন। ভাব ভক্তি, এর মানে তাকে ভালোবাসা। তিনিই ব্রহ্ম, তাকেই মা বলি ডাকছে। মাস্টারমশাই কথামৃতে লিখছেন, সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বা গাম্ভীর্যে শ্রী রামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। ঠাকুর বিদ্যাসাগরকে সহাস্যে বলিতেছেন, এই যা বললুম, বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খপন নাই, সকলের হাস্য। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খপন নাই। বিদ্যাসাগর অকপটে বিনয়ের সাথে সহাস্যে উত্তর দিচ্ছেন, তা আপনি বলতে পারেন। এই বিষয়ে স্বামী ভূতেশানন্দজির মন্তব্য স্মরণ করতে পারি। তিনি বলছেন, বিদ্যাসাগর মহাশয়ের ভিতর যে আধ্যাত্মিক সম্পদ আছে, তিনি তার সন্ধান পেলে অন্য কাজ কমে যেত। ভগবদ রস আস্বাদন করলে পরোপকার করছি, লোকের কল্যাণ করছি, এসব অভিমান থাকে না, তখন সেসব কাজগুলি কমে যায়। তবে ঠাকুর বলছেন, যা করছো এ ভালো, কারণ লোকের কল্যাণের জন্য করছো, কিন্তু এর চেয়েও অন্তরঙ্গ সাধন আছে, ভগবানে মগ্ন হয়ে যাওয়া।
জ্ঞান, ভক্তি, যোগ মিশ্রিত কর্ম হলো সেই কর্ম যে কর্ম মানুষকে মুক্তি দিতে পারে। এটি স্বামী বিবেকানন্দের মত। তিনি শিবাবতার, যিনি কটাক্ষ মাত্রে কাউকে মুক্তি দিতে পারেন। তাঁর কথা আরো অভ্রান্ত। কর্মের দ্বারা মান, যশ, অভিমান পরিত্যাগ সুকঠিন। এমনকি বিদ্যাসাগরের মতো মহামানবকেও জীবনে অপ্রত্যাশিত আঘাত পেয়ে বলতে শোনা যায়, লোকটা আমার নিন্দে করছে কেন? তার তো কোনো উপকার করিনি আমি। ইংরেজিতে। তাই ঠাকুর ঈশ্বরচন্দ্রকে অনুপ্রাণিত করেছেন, আশীর্বাদ করেছেন, বিদ্যাসাগর তুমি এগিয়ে যাও। বিকাল 4টে থেকে রাত 9টা অনর্গল বলে গেছেন, মুখে মধু ঝরছে। উপস্থিত সকলে আনন্দে পুলকিত। বিদ্যাসাগর সম্পর্কে ঠাকুর অনেক কথা বলেছেন। ঠাকুরের কথাগুলি ছিল স্নেহ ভরা। ঠাকুর বিদ্যাসাগরের প্রশংসা করেছেন। কখনো বিদ্যাসাগরের কি খামতি আছে তাও তিনি তার অনুকরণীয় ভাষায় ও ভাবে বলেছেন, কখনো বা সতর্ক করে দিয়েছেন। বিদ্যাসাগরও ভক্তিতে বিনম্র, আশ্চর্য বক্তা, কৌশল হস্য লব্ধা, আশ্চর্য জ্ঞাতা, কৌশল শিষ্ট। এবার বিদায় নেওয়ার পালা। এত কিছুর ভিতরেও ঠাকুর লোকাচার ভুলেননি। বিদায় বেলায় বিদ্যাসাগরকে সহাস্যে আমন্ত্রণ জানাচ্ছে দক্ষিণেশ্বরে একবার আসার জন্য। সহাস্যে বলছেন, একবার বাগান দেখতে যাবেন? রাসমণির বাগান ভারী চমৎকার জায়গা। এখানে শ্রী রামকৃষ্ণ অহংকার শূন্যতার পরাকাষ্ঠ দেখালেন। বললেন না, একবার আমার সাথে দেখা করতে এসো। বিদ্যাসাগরও তখন সম্ভ্রমের সাথে উত্তর দিলেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রী রামকৃষ্ণ, আমার কাছে? ছি ছি। বিদ্যাসাগর, সে কি, এমন কথা বললেন কেন? আমায় বুঝিয়ে দিন। পরম রসিক শ্রী রামকৃষ্ণের প্রত্যুৎপন্নমতিত্ব অদ্ভুত। তিনি সাথে সাথে উত্তর দিচ্ছেন, আমরা জেলে ডিঙে সকলের হাস্য, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানে, যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়। শ্রী রামকৃষ্ণের রসবোধে মুগ্ধ হয়েছিলেন বিদ্যাসাগর। তাই শ্রীম লিখছেন, বিদ্যাসাগর সহাস্য বদন, চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন, বিদ্যাসাগরকে আবার সহাস্যে বলছেন, তার মধ্যে এই সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগরও সহাস্যে উত্তর দিলেন, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। সকলে হেসে উঠলেন। মাস্টারমশাই তখন ভাবছেন, নবানুর আগের বর্ষা, নবানুর আগের সময় মান অপমান বোধ থাকে না বটে। শ্রী শ্রী ঠাকুর এবার দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করবেন। ঠাকুরের সাথে অন্য ভক্তরা উঠে দাঁড়ালেন, তাকে গাড়িতে তুলে দেবেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, তার স্নেহ দৃষ্টি বিদ্যাসাগরের ওপর। পরে মন্ত্রজপ করছেন, স্বয়ং ভগবান বিদ্যাসাগরের বাড়িতে মন্ত্রজপ করছেন। তাই সেই আলোয় আজ দেবালয়। শ্রীম লিখছেন, অহেতুক কৃপা সিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। শ্রীম বর্ণনা দিচ্ছেন, ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি যান নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দেখায়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যান ভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণ লোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। ঠাকুর গাড়িতে উঠে বসলেন। বিদ্যাসাগর নতমস্তকে ঠাকুরকে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে বিদ্যাসাগরের নীরব আত্মনিবেদন। ক্রমশ